আমরা আমাদেরকে যেভাবে দেখতে চাই, আমাদের জীবনকে যেভাবে সাজাতে চাই, অনেক সময়ই তা হয়ে ওঠে না। শত বাধা বিপত্তি আমাদেরকে ঘিরে ধরে। আজকের ভিডিওতে আমরা এমন একটি কার্যকরী পদ্ধতি সম্পর্কে আলোচনা করব, যেটার সাহায্যে আমরা আমাদের জীবনকে আমাদের মতো করে সাজাতে পারি। সুপ্রিয় দর্শক, বাংলাদেশ ক্লিনিক্যাল সাইকোলজি সোসাইটির পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আর এই কার্যকরী পদ্ধতি আলোচনা করার জন্য আজকে আমি জোহরা, ক্লিনিক্যাল সাইকোলজিস্ট। আপনারা একটা কাজ করেন, যেখানে আছেন যদি সম্ভব হয় একটা খাতা কলম নিয়ে বসে পড়েন। আমি কিছু প্রশ্ন করব, সেই প্রশ্ন অনুসরণ করে আপনারা উত্তরগুলো লিখতে থাকবেন। আমার বলার সাথে সাথে হয়তো পেরে উঠবেন না, কিন্তু এই ভিডিওটি দেখা শেষ হয়ে গেলে আপনারা একটু সময় নিয়ে কাজটা শেষ করতে পারেন। যদি কারো মধ্যে বিষণ্ণতা, হতাশা, দুশ্চিন্তা, ভয়, যে কোনো কিছু নেতিবাচক অনুভূতি কাজ করে থাকে, তাদের উদ্দেশ্যে বলছি যে আপনারা লিখেন তো, যখন মনটার মধ্যে ওই নেতিবাচক অনুভূতিটা থাকে সেই দিনটা কেমন যায়। আমি আলোচনার সুবিধার্থে শুধু একটা নেতিবাচক অনুভূতিকে ধরে নিচ্ছি, বিষণ্ণতা। যখন আপনার মনটার মধ্যে বিষণ্ণতা থাকে, তখন আপনার দিনটা কেমন যায়, আপনি কি চিন্তা করেন, কিভাবে চিন্তা করেন, মনটার মধ্যে কেমন লাগে, আপনি কি কার্যকলাপ করেন। দেখবেন আপনি যখন লিখছেন, আপনি দেখবেন যে কিচ্ছু ভালো লাগে না, মনটা একদম মরে গেছে, জীবনের কোনো বেঁচে থাকার কোনো অর্থই নাই, এবং আগে যে ভালো লাগতো, আনন্দ লাগতো, সেই কাজগুলো পর্যন্ত করতে ইচ্ছে করছে না। 1, 2, 3, 4 করে একদম সব কিছু লিখতে থাকেন। লেখা হয়ে গেল তো? এখন আমি যদি প্রশ্ন করি, এই যে আপনার মধ্যে বিষণ্ণতা থাকলে আপনার দিনটা এরকম যাচ্ছে, এই বিষণ্ণতাটাকে যদি আমরা চিত্রায়িত করতে চাই, আপনি কিভাবে এটা আঁকবেন? শিল্পীরা অনেক সময় তাদের নিজস্ব অনুভূতি ছবির তুলিতে এঁকে ফেলে না, ঠিক ওরকম আমরা অনেকেই হয়তো ছবি আঁকতে নাই পারতে পারি। এমন সুন্দর হতে হবে না, শুধু জাস্ট একটা প্রতীক এবং সেটার একটা, ওই ছবিটার একটা নামকরণ দেওয়া। এই কাজটা যখন আমি আমার উপর করেছিলাম প্রথম, আমি এটার নাম দিয়েছিলাম অপচয়। কারণ আমি দেখতাম যে আমি যখনই আমার মনটা লো থাকছে, মনটা খারাপ থাকছে, তখন আমার সময় এবং শক্তি আমি কিন্তু কাজে লাগাতে পারছি না, খুব অপচয় হচ্ছিল। ঠিক এরকম আমাদের বিভিন্ন কিছুর প্রতি ধারণা আছে, যেটা আমরা পছন্দ করি সেটার প্রতি একরকম ধারণা, যেটা পছন্দ করি না সেটার প্রতি আরেক রকম ধারণা। যাই হোক, যদি আপনাদের আঁকা হয়ে যায়, একটা নামকরণ করে ফেলেন। এরপর আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি, একটা দিনের কথা মনে করেন তো, যখন বিষণ্ণতা আপনার মধ্যে ছিল না। পারলে একদম ঠিক তারিখ, ঠিক সময়টা মনে করেন, মনের ছবিতে দেখতে চেষ্টা করেন ওই দিনটার কথা। আপনি কি পোশাক পরেছিলেন, আপনি কোথায় ছিলেন, চারপাশে কি হচ্ছিল, মনে করার চেষ্টা করেন। যখন বিষণ্ণতা আপনার সাথে ছিল না, তখন আপনি কি করছেন? আপনি হাসছেন, আপনি উচ্ছল ছিলেন, আপনার মনে আনন্দ ছিল, তখন আপনি কিভাবে ভাবছিলেন, আপনি কি করছিলেন, সব লেখা হয়ে গেল তো? এটার একটা ছবি আঁকেন এবং একটা নামকরণ করেন আগের মতোই, প্রতীকী ছবি। আমি যখন এই কাজটা করেছিলাম, তখন আমি নাম দিয়েছিলাম প্রাণ শক্তি। সেই তখন থেকে আজ পর্যন্ত প্রাণ শক্তি আমার সাথে আছে। প্রাণ শক্তি আছে বলে আমি এখন আপনাদের সাথে কথা বলছি, আপনাদের উদ্দেশ্যে ভিডিও করছি। নামকরণ করে ফেললেন তো? এবার যদি আপনারা কেউ ছাত্র হয়ে থাকেন, এই ছবিটা সুন্দর করে এঁকে পড়ার টেবিলের সামনে, অথবা যদি পেশাজীবী হয়ে থাকেন বা অন্য কোনো পছন্দ মতো একটা জায়গায় এটা রাখলেন। রাখার পর আপনারা যে অন্য ভিডিওতে দেখেছেন শ্বাসের ব্যায়াম, ডিপ ব্রিদিং, আপনারা নিজেরাও পারেন। সেই ডিপ ব্রিদিং করতে করতে ওই যে ছবিটা, ওই যে নামকরণ, আমার ক্ষেত্রে যেমন প্রাণ শক্তি, সেটাকে যদি শ্বাসের মাধ্যমে নিজের ভেতরে ঢোকান, একটু চিন্তা করে দেখেন তো। উদাহরণস্বরূপ, প্রাণ শক্তি আমার ভেতরে আছে বলে আমি আমার বেস্ট আমি সর্বদা করার চেষ্টা করি, এবং আমি খুব হ্যাপি থাকি। আমার লাইফটা আমার মতো করে আমি সাজাচ্ছি। আপনারাও সেভাবে পারবেন। সুপ্রিয় দর্শক, আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন, কমেন্ট করুন, শেয়ার করে ছড়িয়ে দিন সবার মাঝে। খুব ভালো থাকবেন আপনারা।